হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। এই সময় কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই পদ্ধতিতে আপনিও আচার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর সারা বছর রাখাও যায়। তো চলো আর দেরি না করে প্রথমে আমরা আমগুলো চিড়ে নেব। প্রথমে আমের ছাল ছাড়ানো যাবে না, তাহলে প্রচুর হাত স্লিপ করবে, হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। প্রথমে আমরা আমগুলো চিড়ে এবার আমরা আমের ছালগুলো ছাড়িয়ে নেব। এখানে আম ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন না সবুজ ভাব থেকে যায়, তাহলে আমগুলো কালো লাগবে। এবার ভালো করে ছাড়িয়ে আমগুলো পিস পিস করে জলে ডুবিয়ে দিতে হবে। এখানে আমগুলো জলে ডুবিয়ে দিতে হবে। আম ডুবিয়ে জলে না রাখলে আমে কালো ভাব এসে যায়। এই জলে ডুবিয়ে রাখলে আমগুলো কষ জলও বাড়িয়ে যায় ও দেখতেও খুব সুন্দর হয়। এবার সব আমগুলো কেটে জলে ডুবিয়ে আধ ঘন্টার জন্য জলে ডুবিয়ে রেখে দিতে হবে। এবার আমরা জলটা ঝাড়িয়ে নেব। আমের আচারের জন্য আমগুলো 2 ঘন্টার মতো রোদ খাইয়ে নেব, যাতে আমের রসটা মরে যায়। আমের টক ঝাল মিষ্টি আচার করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। আম, সরষের তেল, চিনি, লবণ, হলুদ, লঙ্কা, গোটা গরম মশলা, 5 ফোড়ন ও জিরে। এবার একটি কড়াই গরম করে প্রথমে আমরা লঙ্কাটা ভেজে নেব। শুকনো কড়াই লঙ্কাটা ভেজে নেব। শুকনো কড়াই ভালো করে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এবার লঙ্কাটা আমরা নামিয়ে নেব। এবার আমরা ভেজে নেব গোটা গরম মশলা। ওতে আমরা দিয়ে দেব 5 ফোড়ন ও গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে আমরা এগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা আমটা নেড়ে নেব। প্রথমে আমরা আমটা ভালো করে নেড়ে নেব। আমটা ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, যারা গুড় খাও না তাদের জন্য চিনিটাই বেস্ট। চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা এবার আমরা 10 মিনিট ফুটতে রেখে দেব। মিডিয়াম টু লো আছে, এটা আমরা 10 মিনিট ফুটতে রেখে দেব। এই আমের আচারটা 10 মিনিট হতে হতে ততক্ষণে আমরা
মশলাটা ব্লেন্ড করে নেব। নিয়ে নেব ভেজে রাখা লঙ্কা ও গোটা গরম মশলা, জিরে ও 5 ফোড়ন নিয়ে প্রথমে আমরা ব্লেন্ড করে নেব। মশলাটা আমাদের রেডি। এই মশলা আমের আচারে দিলে আমের আচারটা খেতে খুবই সুন্দর হয়। এবার এখানে আমরা আমটা ভালো করে নেড়ে রাখবো, না হলে নিচে বসে যাবে। আচারটা আমাদের হয়ে এসেছে। এবার নামানোর আগে ভাজা গুঁড়ো করে রাখা মশলা ছড়িয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। আচারটা আমাদের হয়ে গিয়েছে। এইভাবে চটচটে ভাব হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমাদের রেডি আমের টক ঝাল মিষ্টি আচার। আজকের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।